দেশের মধ্যে একটুখানি বিদেশি ভাইবস নেওয়ার জন্য এই রেস্টুরেন্টে চলে আসছি আমরা সবাই মিলে। কথা বলতে রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, যে কারণে এখানে আমরা অনেক বেশি এনজয় করতে পেরেছি, সাথে তো খাওয়া দাওয়া করেই নিয়েছি। ফেসবুক আর ইউটিউবের নিউজ ফিডে তো এই রেস্টুরেন্টটা আমার ফোনে সবসময় এসে ঘোরাফেরা করতেছিল, যে কারণে দেরি না করে কিন্তু আমরা চলেই আসলাম। আমরা বাইকে এসেছিলাম, তারপরে কিন্তু অনেক বেশি সময় লেগেছে, কারণ আমার বাসা থেকে কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক বেশি দূরে। সময় তো ভেবেছিলাম রেস্টুরেন্টে যাবো, সুন্দরভাবে পরিবেশটা ঘোরাফেরা করেই চলে আসবো, কিন্তু না, যাওয়ার পরে দেখি এন্ট্রিতে কিন্তু 200 টাকা করে জনপ্রতি টিকিটও লেগেছে। আমাদের রেস্টুরেন্টে ঘোরাফেরা করতে যে জনপ্রতি 200 টাকা করে টিকিট লাগে, এটা তো আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে এবং আমরা কিন্তু অনেক বেশি প্রথমে কনফিউজড ছিলাম। আমাদের কৌতূহলটা দূর করার জন্য এখানকার একটা ওয়েটারকে ডেকে আমরা যখন জিজ্ঞেস করলাম জনপ্রতি কেন 200 টাকা করে টিকিট লাগলো, তখন সে বলল আপনারা যদি কোনো প্রকার খাবার অর্ডার করে থাকেন তাহলে যে এন্ট্রিতে আপনাদের 200-400 টাকা লেগেছে, সেটা কিন্তু সেই মোট টাকা থেকে ডিসকাউন্ট হয়ে যাবে। এর মেনু চার্টটা দেখতেছিলাম, সব খাবার প্রায় 600 টাকার উপরে, যে কারণে রিজিকের বাবাকে বললাম আমরা এখানে আর না খাই, কিন্তু যখন এই সুবিধাটা পেলাম যে খাবারের টাকা থেকে এই 400 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে, তখনই কিন্তু আমরা একটু মনে আশ্বাস পেলাম। যদি একটুখানি আগে যেতে পারতাম তাহলে কিন্তু এই জায়গাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আমরা যেতে যেতে কিন্তু সন্ধ্যার একটুখানি আগে চলে গিয়েছিলাম, যে কারণে রিজিকের বাবাকে বললাম খাবার অর্ডার না করে চলেন আগে আমরা ছবি বা ফটোশুট করে নেই। লোকজনের কথা আর কি বলবো, ভাইরাল কোনো জায়গার কথা শুনলে কিন্তু মানুষজন সেখানে গিয়ে কিন্তু একদম উপসে পড়া ভিড় করে। জন তো থাকবেই, তার মধ্যে একটুখানি ফাঁকা পেয়ে কিন্তু আমি আমার রিজিক সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম। একটা কথা কিন্তু আমাকে বলতেই হবে, এই রেস্টুরেন্টের প্রত্যেকটি আনাচে কানাচে কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গায় রয়েছে। আর এরকম একটা খোলামেলা পরিবেশ হয়েছে, আমার রিজিক তো অনেক বেশি খুশি। সে খেলাধুলা করতে করতে একদম হাত মাটি দিয়ে মাখিয়ে ফেলেছে। এত কথা বলতে বলতে আপনাদের তো আমি লোকেশনটা বলতেই ভুলে গিয়েছি, চলেন তাহলে লোকেশনটা শুনে নেন। হচ্ছে উত্তরা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে একটুখানি সামনে গেলে এই রেস্টুরেন্টটা পাওয়া যায়। রয়্যাল কনভেনশন হলের একদম টপ ফ্লোরে এই রেস্টুরেন্টটা অবস্থিত এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট। আপনার ফোনে ম্যাপে যদি আপনি সার্চ দিয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই লোকেশনটা পেয়ে যাবেন। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই জন্য খাবার দাবার অর্ডার করে দিয়েছে এবং খাবার আস্তে আস্তে দেখেন একদম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার রিজিককে বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করলেও কিন্তু বাহিরে যে কোনো খাবার দিলে কিন্তু সে অনায়াসে চোখ বন্ধ করে খেয়ে নেয়। তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, যে কারণে রাতের ভিউটা দেখেন আরো কত বেশি সুন্দর লাগছে। এই রেস্টুরেন্টের দিনে এবং রাতে দু জায়গার ভিউ কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আপনারা যারা ঢাকায় আছেন এবং উত্তরা আব্দুল্লাহপুরের খুব কাছাকাছি জায়গায় থাকেন, তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। বাসায় চলে যাওয়ার কথা চিন্তা করতেছিলাম, এদিকে তো অনেক বেশি বৃষ্টি চলে আসছে, যে কারণে আমরা নিচে চলে আসছি। নিচে আবার খুব সুন্দর কনসার্ট হচ্ছিল, সো কি আর করার, বসে বসে এখন কনসার্ট শুনবো। যখন না একটুখানি বৃষ্টি কমবে তখনই কিন্তু বাসায় চলে যেতে হবে। এখন বসে থাকলাম, অনেকগুলো গানও শুনলাম, বাট বৃষ্টি কমার কোনো নামই নেই। এরকম ঝিরি ঝিরি বৃষ্টিগুলো কিন্তু কমতেই চায় না, যে কারণে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন বাসায় চলে যাব। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত আমার ভিডিও থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।